আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর ক্লাস 11 এবং ক্লাস 12-এর কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কেনবার 10,000 টাকা দেওয়া হবে না। তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হলো। তাহলে কি 11-12-এর ছাত্রছাত্রীরা সত্যি ট্যাবের টাকা পাবে না? আজকের ভিডিওতে এক্সক্লুসিভ এবং অথেন্টিক আপডেট আছে। তোমরা যারা সকাল থেকে খবরটা পেয়ে বিমর্ষ, চিন্তিত, আমাকে প্রচুর মেসেজ করেছো, আমার বিশ্বাস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবে। দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এটা বলার ইচ্ছে আমার নেই, তবে এটুকু বলতে পারি ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং শেষে আমার তরফ থেকে আমি কি পদক্ষেপ নিতে চলেছি সেটাও তোমাদের জানাবো। এজন্য শেয়ারটা জরুরি, আর সিদ্ধান্তটা আমার নয়। তাই এই ভিডিওতে ধরো ডিসলাইক দেওয়া বা এখানে দুটো খারাপ কথা লিখে কোনো লাভ হবে না, বরঞ্চ তাতে আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছবে না। ভিডিওর শুরুতেই আমার কাছে যে খবর বা আপডেট আছে সেটা তোমাদের জানিয়ে দিই। ট্যাবের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা স্থগিত হয়েছে, অর্থাৎ সাময়িকভাবে এটা বন্ধ রাখা হয়েছে, এটা কিন্তু বাতিল করা হয়নি। আমার কাছে এই মুহূর্তে যে আপডেট সেটা অনুযায়ী ট্যাবের টাকা একাদশ এবং দ্বাদশের পড়ুয়ারা অবশ্যই পাবে, কিন্তু আগামীকাল পাচ্ছ না। এই বিষয় নিয়ে আনন্দবাজার পত্রিকার 3-এর পাতাতে আজকে কি খবর প্রকাশিত হয়েছে একটু পড়ে শোনাই, বিষয়টা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হবে। বাতিল হলো পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প। শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগেই বাতিল করেছিল শিক্ষা দপ্তর। এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছর 1300 কোটির কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের মত, এই অর্থ প্রকল্প বরাদ্দ হয়েছিল, এই অর্থ বরাদ্দ করা হয় একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য, যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয়। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন কথাটা কোথাও সরাসরি উল্লেখ করা ছিল না। তবে বিকাশ ভবনের এক কর্তা জানান, তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না। প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত মানে সাময়িক বন্ধ। একই সঙ্গে আনন্দবাজারের প্রতিবেদনে আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখনই দুশ্চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের এই প্রকল্পটা আপাতত স্থগিত রাখা হয়েছে, এই প্রকল্পের টাকা কিছুদিন পরে দেওয়া হবে। আমাদের রাজ্যে একটা শোকের আবহ চলছে, এই কারণেই সম্ভবত 5ই সেপ্টেম্বর যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা প্রথমে বাতিল হয়, এবং প্রথমে বলা হয় অনুষ্ঠান বাতিল হলেও পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা 5 তারিখেই ঢুকবে। সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়, আমরাও ভিডিও করি, কিন্তু তারপর বিজ্ঞপ্তি দিয়ে এই প্রকল্পকে স্থগিত করা হলো, বাতিল নয়। আমি অনুরোধ করব ভিডিওটাকে তোমরা শেয়ার করো, যাতে আমার সকাল থেকেই মনটা খারাপ, জানো তো কেন? রাত থেকে যখন খবরটা পেলাম যে আমার অনেক স্টুডেন্ট ভাই বোনেরা দেখছি খুব আনন্দ করছে, কেউ শুনছে স্যার একটা 10-12 হাজারের মধ্যে ফোন বলে দিন, সবার একটা প্ল্যান প্রোগ্রাম ছিল, সেটা একদম তীরে এসে তরি ডোবার মতো লাস্ট মোমেন্টে ক্যান্সেল হলো। এটা তো খারাপ। সে পরে দেওয়া হলো কি হলো না সেটা নিয়ে পরে আসছি, কিন্তু সবার আশাটা ভেঙে গেল, এটাতে আমি খুব ব্যক্তিগতভাবে পীড়িত। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্কুল শিক্ষা দপ্তরে একটা মেইল করব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। আমি সেখানে শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই প্রকল্পের অর্থ কবে কি দেওয়া হচ্ছে সেটা দ্রুত নোটিফিকেশন দিয়ে জানানো হোক। হ্যাঁ, হতে পারে কালকে কোনো কারণে দেওয়া হচ্ছে না, অন্ততপক্ষে স্টুডেন্টদের এটা আশ্বস্ত করা হোক প্রকল্পের টাকা তারা পাচ্ছেই। সে 2 দিন দেরি হলেও আমার ভাই বোনেরা অপেক্ষা করবে, এতদিন অপেক্ষা করেছে, অসুবিধা নেই। আমি এটাই করতে চলেছি। তো এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত জানিও। আমার বিশ্বাস তোমরা অর্থ পাবে, তোমাদের এই প্রকল্পের টাকা থেকে কেউ বঞ্চিত হবে না।
শুধু সময়টা হয়তো আর একটু বেশি লাগবে। কেউ টেনশন করো না, কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেব। মন খারাপের কোনো ব্যাপার নেই। কখনো কখনো ভালো জিনিস একটু দেরিতে হাতে পৌঁছয়। ওই বলে না, সবুরে মিয়া ফলে, সবর কা ফল মিঠা হতা হয়, ऐसा कुछ আর কি, সরি, এরকম কিছু বলা হয়। তো চিন্তা করো না, ট্যাবের টাকা দেওয়ার যে প্রকল্প, এটা কিন্তু বাতিল হয়নি। এটা সবচেয়ে বড় খবর। এটা স্থগিত হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখে বা বিভিন্ন ভিডিও দেখে তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলে, তাই জানিয়ে দিলাম। টেনশন করো না, আগামীকাল শিক্ষক দিবস, কেমন করে সেটা সেলিব্রেট করবে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। আগামীকাল স্যারেদের শ্রদ্ধা জানাতে হবে। ট্যাবের টাকা তোমরা পাবে। ইনকেস যদি নাও পাওয়া যায়, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে তোমরা সবাই পাও সেটার। যদি তারপরেও না পাও, ওই 10,000 টাকা তো আমাদের জীবনকে থামিয়ে রাখতে পারবে না। তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার ভবিষ্যতের ভিত যদি মজবুত হয়, তুমি নিজেও এগুলো উপার্জন করে নিতে পারবে। এটা জাস্ট আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম, কিন্তু আবারও বলছি, ট্যাবের টাকাটা অবশ্যই তোমরা পাবে। তবে কবে দেওয়া হবে এটা নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। প্রকল্পটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়নি, স্থগিত হয়েছে। বন্ধুদের মধ্যে বার্তাটা ছড়িয়ে দিও যাতে তারাও আশ্বস্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।